আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমাদের ডে 5 এবং আজকে আমরা মার্কেট অ্যানালাইসিস এর ছোট কিছু টপিক নিয়ে আলোচনা করব এবং এগেইন মানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা মার্কেট দেখতেছি, মার্কেট একটা জোনের মধ্যে ওঠানামা করতেছে, মানে গ্রিন এবং রেড, বায়ার এবং সেলার একটা জোন ভাঙতে পারতেছে না। তো এই জায়গায় যখন একটা রেড ক্যান্ডেল জোনটাকে ভাঙলো এত বড় হাই ভলিউম ক্যান্ডেল দিয়ে, দ্যাটস মিন আমার কাছে মনে হইলো এখান থেকে মার্কেট একটা রিভার্সেল নেবে, মানে মার্কেট একটা রিজেকশন খায় উপরে উঠবে। এই কারণে আমি $1 একটা এন্ট্রি এইখান থেকে আমি আপ ডিরেকশনে দিলাম, দুইটা এন্ট্রি দিলাম। তো এখান থেকে এন্ট্রি উপরে নেওয়ার কারণ রিজনটা আমি একটু বলি। এখানে ক্যান্ডেল আমাদের গ্রিনে যাওয়ার পসিবিলিটি আছে। আরেকটা বিষয়, কখনোই আপনারা ওটিসি মার্কেটে 100% অ্যাকিউরেসি পাবেন না। আপনার কাছে মনে হবে আপনি প্রেডিক্ট করবেন, এটার উল্টা দিকেও যাইতে পারে। তো আমার কাছে মনে হইলো এখান থেকে মার্কেট একটা রিজেকশন খাবে, বাট না, মার্কেট যখন অনেকটা টাইম ধরে এই জোনটাকে ভাঙতে পারলো না, সেলার যখন এই জোনটাকে ভাঙছে, ভাঙার পরে কি করছে, সেলারের একটা ভালো পরিমাণের প্রেসার দিছে, যেটা দুইটা হাই ভলিউম ক্যান্ডেল তৈরি করতেছে। সো বিপরীত যে ক্যান্ডেল, মানে পরবর্তী যে ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলটা গ্রিন ডোজি ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, অথবা রেড ডোজি। যেহেতু ডোজি ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, আমরা এখানে একটা মার্টিঙ্গেল করব, এমটিজি করব, আমরা চারটা এন্ট্রি নিব। হালকা সেফটি মার্জিন, যখন মার্কেটটা একটু উপরে যাবে তখন আমরা ডাউন ডিরেকশনে নিব। সো আমি ডাউন ডিরেকশনে চারটা এন্ট্রি প্লেস করে দিছি। আনফরচুনেটলি ইন্টারনেট সমস্যার কারণে আমার একটা এন্ট্রি ক্যান্ডেলের শুরুতে পড়ছে এবং তিনটা এন্ট্রি আমি যেখানে নিতে চাইছি সেই জায়গাতে পড়ছে। এখন দেখা যাক এই ক্যান্ডেল, রানিং যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি হয়, এবং আমার প্রেডিকশন বলতেছে এটা একটা গ্রিন ডোজি ক্যান্ডেল তৈরি করবে। সো দেখা যাক এখান থেকে কি হয়। তবে এখানে যদি গ্রিন ডোজি ক্যান্ডেল বানায় তাহলে আমাদের তিনটা ক্যান্ডেলের টাকা আমরা পাবো, মানে তিনটা এন্ট্রির টাকা আমরা পাবো ইনভেস্টমেন্টের। একটা এন্ট্রি আমাদের মিস যাইতে পারে, এটা হচ্ছে ইন্টারনেট সমস্যার কারণে আগেই এন্ট্রিটা পড়ে গেছে। সো দেখা যাক আবার আমরা চারটা এন্ট্রিও উইন করতে পারি। তো এখানে আমি আবারও বারবার আপনাদের মনে করাই দিব, আমরা কাজ করতেছি ওটিসি মার্কেটে। এখানে দুই একটা ইরোর ক্যান্ডেল আসতেই পারে, আপনার প্রেডিকশনের ভিতরে বাইরে যাইতেই পারে। সো আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে, ওয়ান স্টেপ এমটিজি যাইতে হবে। সো আমাদের প্রেডিকশন অনুযায়ী ক্যান্ডেল গ্রিন ডোজি বানাইছে, বাট আমরা এখানে হোপফুলি তিনটা এন্ট্রি উইন করছি, একটা টাকা আমরা রিটার্ন পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এই জায়গাতে আমাদের প্রপার মানি ম্যানেজমেন্ট থাকার কারণে কিন্তু আমরা দিন শেষে কি করলাম, রিকভার করে উঠলাম। $2 এন্ট্রি ছিল, ওটা লস করে আমরা 40 সেন্ট প্রফিটে আছি। তো এখন এখান থেকে আমাদের মার্কেট অ্যানালাইসিস করতে হবে। তো আমরা মার্কেট অ্যানালাইসিস এর জন্য এই পেয়ারটাকে চুজ করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করে যদি আমরা দেখি যে মার্কেট এখানে কি বলতেছে আমাকে। মার্কেট যেহেতু রিজেকশন খাইছিল, একটা বড় পরিমাণে রিজেকশন খাইছিল ডাউনে, এবং সে কি করতেছে আবার আপে উঠতেছে। এবং আপনি যদি একটা রেজিস্ট্যান্ট দেখেন, আমাদের মাথায় একটা রেজিস্ট্যান্ট আছে উপরে, এই রেজিস্ট্যান্টটাকে ওয়ান টাচ, টু টাচ, থ্রি টাচ করার পসিবিলিটি আছে। দ্যাটস মিন এই ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন বড় হাই ভলিউম ক্যান্ডেল হয়, আমরা একটা ডাউনের এন্ট্রি প্লেস করব। তো আমি ডাউনের দুইটা ক্যান্ডেলে, সরি, ডাউনের আমি কি করলাম, দুইটা এন্ট্রি নিলাম $1 করে, $2। এবং এইখানে আমাদের প্রেডিকশন যেটা বলতেছে যে মার্কেট এখানে আর উপরে যাইতে পারবে না, মার্কেট এখান থেকে রিজেকশন খায়ে আমাদের প্রেডিকশনের নিচে আসে ক্লোজ দিবে। সো দেখি কি করে। আচ্ছা, আমাদের এখানেও সেম ঘটনা ঘটলো, আমাদের টাকা রিটার্ন দিছে আলহামদুলিল্লাহ। যাক, আমরা লস করি নাই, এটাই অনেক বড় কিছু। আচ্ছা, যেহেতু মার্কেট এখান থেকে রিজেকশন খাইলো, আমাদেরকে কিন্তু একটু হোল্ড যাইতে হবে। হ্যাঁ, কেননা আপনাকে ধৈর্য ধরতে হবে, মার্কেটটাকে আরেকটু রিড করতে হবে। আপনি যেভাবেই কাজ করেন না কেন, আমরা যদি এটা দেখি, এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। দেখেন মার্কেট কি করছে, বারবার উপরে গেছে, রিজেকশন খাইছে, উপরে গেছে, রিজেকশন খাইছে, উপরে গেছে। দ্যাটস মিন আমরা আইডেন্টি করলাম এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। দ্যাটস হোয়াই আমি এখানে আমার টার্গেট ফিক্সড করতেছি, আমি আপ ডিরেকশনের কিছু এন্ট্রি নিব। তো অপরচুনিটির জন্য ওয়েট করতে হবে, মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে অপরচুনিটি খুঁজে বের করতে হবে। 5 মিনিটের ক্যান্ডেল স্টিক যদি আমরা দেখি, 5 মিনিটে এই যে আমাদের যে রেজিস্ট্যান্টটা ছিল, যেটাকে হচ্ছে ক্রস করতেছে, ভাঙতেছে, ব্রেক
আপ দিতেছে, আমরা এখানে আপ ডিরেকশনের এন্ট্রি এক দুই তিনটা এন্ট্রি নিয়ে নেই। আচ্ছা, দুইটা এন্ট্রি ক্লিক করছে। সো এইখান থেকে আমাদের প্রেডিকশন বলে মার্কেট যেহেতু একটা আপ ট্রেন্ডের মার্কেট, মার্কেট এখান থেকে কি করবে, বায়ারের একটা প্রেসার দেখাবে। ক্যান্ডেল যতই লাফালাফি করুক না কেন, দিন শেষে মানে মিনিট শেষে ইনশাল্লাহ আমরা এটা উইন করব, আই হোপ। দেখা যাক, আর 2 সেকেন্ড আছে, রাইট। আমরা কি করলাম, আমরা $2 আবার প্রফিট করলাম। এখন এই জায়গাটাতে আমরা টিকে থাকতেছি কেন, দেখেন আমাদের কিন্তু আমরা অলমোস্ট $2 প্রফিটে আছি। সো টিকে থাকার একটাই মূল মন্ত্র, সেটা হচ্ছে আপনাকে প্রপার মানি ম্যানেজমেন্ট করতে হবে। আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট না করেন তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না। এবং এই জায়গায় আমরা 5 মিনিটের টাইম ফ্রেম দেখে আমার কাছে যেটা মনে হয় যে মার্কেট এখান থেকে আরো উপরে যাবে। তো দ্যাটস হোয়াই আমরা এখানে একটু ওয়েট করি, একটু হোল্ড করি যে মার্কেট কখন আমাদের একটা আমাদের প্রেডিকশনের আন্ডারে যায়, ঠিক তখনই আমরা এন্ট্রি নেব। এবং ধৈর্য ধরতে হবে ভাই, মার্কেট অ্যানালাইসিস করতে হবে। এবং আপ ডিরেকশনের আমি কি করলাম, একটা এন্ট্রি নিয়ে নিলাম। এখন এখান থেকে মার্কেট আমাদের যে টার্গেট ফিক্সড করছি আমরা, রেজিস্ট্যান্টটাকে মার্কেট হিট করবে। মানে যেহেতু আপ ডিরেকশনের মার্কেট, মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি আছে। দেখা যাক কি হবে। তবে আমি বারবার আপনাদেরকে হাতে পায়ে রিকোয়েস্ট করে বলবো, ভাই আমরা কাজ করি বাইনারি ট্রেডে এবং এখানে 1 মিনিটের স্ক্যাল্পিং করি। আপনার প্রতিটা প্রেডিকশন রাইট হবে এটা কিন্তু না। এবং দিন শেষে আমরা যদি 10টা এন্ট্রি নেই, 12টা এন্ট্রি নেই, আমাদের 7টা 8টা এন্ট্রি উইন করতে পারলে আমরা প্রফিটে চলে যাব। আপনাকে মাথায় রাখতে হবে 10টা এন্ট্রি আপনি উইন করতে পারবেন না। আপনাকে অবশ্যই এটার জন্য প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আপনার $200, আপনার $100, আপনি $1 এন্ট্রি নেন, লস গেলে $1 গেল। এই বিষয়টাই আমরা কেউ মানে নিতে পারি না। দেখেন এই এন্ট্রিটা আমাদের লস গেল, আমাদের $1 লস গেল। তো আমরা কি করবো, এমটিজি করবো। এখানে আমি আপ ডিরেকশনের আবার ট্রেড নিলাম, কেননা ওটিসি মার্কেট এখানে ট্র্যাপ ক্যান্ডেল হবে, মার্কেট রেজিস্ট্যান্টটাকে টাচ করবে। এখন এক দুইটা ক্যান্ডেল হয়তো বা ড্রপ দিতে পারে, দ্যাটস মিন আপনি ওটিসি তে যখন কাজ করবেন আপনার হাতে অবশ্যই অবশ্যই ওই এমটিজি রাখতে হবে। ওয়ান স্টেপ এমটিজি আপনাকে যাইতে হইতে পারে, কারণ আপনার প্রেডিকশন রাইট, বাট একটা ইরোর ক্যান্ডেল দিতেই পারে, এটা মানে নিতে হবে। এবং আলহামদুলিল্লাহ আমরা এই এন্ট্রিটা উইন করে গেলাম। তো আমরা যদি এখন আমাদের একটু ব্যালেন্সটা খেয়াল করি, আমরা কিন্তু অলমোস্ট $2.60 প্রফিটে চলে গেছি। এটা অনেক বড় কিছু। $2.60 আপনার কাছে ছোট মনে হইতে পারে, কেননা আমরা আমাদের ক্যাপিটাল ছোট। আমাদের এই ক্যাপিটালটা যদি $2,000 হইতো, আমাদের এক একটা এন্ট্রি হইতো $10-20, তখন আমাদের প্রফিটটা চোখে পড়তো। বাট এই কারণে আপনাকে ভাই অবশ্যই অবশ্যই ধৈর্য ধরতে হবে, কেননা ধৈর্যের কোনো বিকল্প নাই। আমরা এই একটা জিনিসেই মানতে চাই না যে আমাদের ক্যাপিটাল ছোট। আমরা খালি বড় বড় ট্রেডারদের দেখি $20, $50, $100, $1,000 এন্ট্রি উইন করতেছে। ভাই যে $1,000 এন্ট্রি নেয় তার অ্যাসেট, তার মানি ব্যাকআপ $1,00,000। $1,00,000 থেকে $1,000, $2,000 গেলে কিচ্ছু যায় আসে না, তার ইমোশন নষ্টও হবে না। বাট আপনার আমার যাদের আমরা ছোট ট্রেডার বা যারা আমরা বিগিনার শুরু করতে চাচ্ছি, এই ভিডিওটা শুধু তাদের জন্যই, যে আপনার ছোট ক্যাপিটাল থেকে যদি আপনি লিকুইডেশন খায় যান, আপনি কিন্তু কি করতে পারবেন না, আর উঠে দাঁড়াইতে পারবেন না। চলেন আরেকটা অপরচুনিটি হোপফুলি আমরা পাবো, মার্কেট এখান থেকে ড্রপ করতে পারে। সো মার্কেট যদি এখান থেকে ড্রপ করে তাহলে আমরা একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিয়ে নিই। আচ্ছা, আমরা একটা প্রেডিক্ট করলাম যে মার্কেট এই জোনটাকে ভাঙতে পারবে না এবং মার্কেট এখান থেকে কি করবে, একটা ইডো ক্যান্ডেল তো দিবে, মানে একটা রেড ক্যান্ডেল তো দিবে। সেলারের তো কিছু কিছু প্রেসার আছে, এই প্রেসারটা রিলিজ করবে। তো দেখা যাক কি হয়। আমাদের আর কিছু সময় আছে বাকি। আই থিংক আমরা এই এন্ট্রিটা উইন করে যাব, কেননা মার্কেট 1 2 3 টাচ দিয়ে দিছে। মার্কেট এখান থেকে একটা আহ, মানে সেলার অ্যাক্টিভ হবে আর কি। এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই এন্ট্রিটা উইন করে গেছি। আজকে আমি আপনাদেরকে $1 এন্ট্রি দেখাচ্ছি। আমি এই ব্যালেন্সটা শুধুমাত্র বিগিনারদের জন্যই ঠিক করে রাখছি, যে আপনারা যখন আমাদের এই ক্যাপিটালটা যখন দেখবেন ধীরে 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 গ্রো হবে না, আমরা $1 জায়গায় $10 এন্ট্রি নেওয়ার সাহস পাবো। এবং আমরা এইখানে মার্কেট যেহেতু বড় একটা রিজেকশন খাইছে, আমরা এখানে কি করলাম, ডাউন ডিরেকশনের ট্রেড নিয়ে নিলাম। ওকে। সো আমাদের এইখান থেকে এখন মার্কেটে এখানে ডাউনে ট্রেড নেওয়ার কারণটা একটু এক্সপ্লেন যদি করি। দেখেন মার্কেট কি করলো, মার্কেট একটা রিজেকশন খেলো এবং এই যে আমরা এখন যেই পেয়ারে আছি, ক্যাট
CHF, এখানে ট্রেন্ড অনেক ছোট ছোট করতেছে। দ্যাটস মিন আপনার একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে যেখানে মার্কেট বারবার টাচ করছে, নিচে আসছে এবং একটা বড় পরিমাণের কি করছে, রিজেকশন খাইছে। আপনি যখনই দেখবেন যে বড় পরিমাণে রিজেকশন খায় মার্কেট, রেজিস্ট্যান্স থেকে বড় পরিমাণে রিজেকশন খায়, বিপরীত দিকে আপনি ট্রেড নেবেন। মানে যদি সে রিজেকশন খায় রেড ক্যান্ডেল, মানে সেলার যদি আপনার খুব বেশি দেখায়, পাওয়ার দেখায়, বা সেলারের পাওয়ারটা যদি বেশি থাকে, আপনি ডাউন ডিরেকশনেরই ট্রেড নেবেন। এবং আবারও এগেইন আলহামদুলিল্লাহ আমরা এই ট্রেডটাও ইনশাল্লাহ উইন করে যাব। আমাদের আর অল্প কিছু সেকেন্ড বাকি আছে। হ্যাঁ, যাক, 3, 2, 1, আলহামদুলিল্লাহ আমরা এই এন্ট্রিটা উইন করে গেলাম। এবং আজকের মতো আমি ট্রেড এখানেই বন্ধ করে দিলাম। আমি চাইলে আরো এন্ট্রি নিতে পারতাম, আরো এন্ট্রি দেখাইতে পারতাম, বাট না, আমরা একটা গোল ফিক্সড করছি যে আমরা স্মল ব্যালেন্স যাদের, নিউ ট্রেডার যারা, তারা কি করবেন, এভাবে ছোট 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 ক্যাপিটালকে গ্রো করবেন। দেখেন আজ কিন্তু আমাদের $5.20 হয়ে গেছে, আমাদের টার্গেট ছিল $4.14। সো আমরা, সরি, $4.22, আমরা কিন্তু $4.22 জায়গায় $5.20, অলমোস্ট $1 বেশি প্রফিট করছি। তো দ্যাটস মিন আজকের মতো আমাদের এখানে প্রফিট ওকে, ডান। এখন আমরা একটা জিনিস আমি আপনাদেরকে আবারও বলি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই মানি ম্যানেজমেন্ট করবেন। আপনারা ক্যাপিটালটাকে ছোট ছোট করে বাড়ান ভাই। 1,000, 100 to 1,000-এর টুর্নামেন্ট না আপনাদের জন্য না। যারা নতুন বিগিনার ট্রেডার আছেন তারা 1,000 থেকে 100 থেকে 1,000 করতে পারবেন না, এই বিষয়টা আপনারা একটু মেনে নেন। এবং দিন শেষে আমরা যদি দেখি, আমরা এখন মোটামুটি এন্ট্রি নিচ্ছি 13টা, আমরা আমাদের 10টা এন্ট্রি কি হয়েছে, প্রফিট দিছে, মানে আমরা উইন করতে পারছি। আলহামদুলিল্লাহ, অ্যাকুরেসি অনেক ভালো। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। শেষ অবধি আমরা যেন এন্ড অফ দ্য মান্থ একটা ভালো প্রফিট নিয়ে আসতে পারি, আপনাদেরকে একটা ভালো প্রফিট কিভাবে নিয়ে আসবেন সেটার একটা গাইডলাইন দিতে পারি। আসসালামু আলাইকুম।